এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি সেজুতি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আর যারা আমার রেগুলার ভিউয়ার তাদেরকে অসংখ্য শুভেচ্ছা আবার ফিরে আসার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, কাইন্ডলি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকৃত হন, সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের সাবস্ক্রিপশন আমার চ্যানেলটি গ্রো করার জন্য, আরও বহু দূর এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তবে চলুন টপিকে ফিরে যাওয়া যায়। আমাদের আজকে নিটিং টিউটোরিয়ালে আমরা শিখব নিটিংয়ে কীভাবে ডিক্রিজ করতে হয়। সো আমাদের আজকের টিউটোরিয়ালটির টপিকটির নাম নিট টু টুগেদার, অর্থাৎ আমরা একসঙ্গে দুটো নিট স্টিচ নিট করব। একসঙ্গে নিট করার ফলে যেটা হবে যে দুটো স্টিচ মিলে একটা স্টিচ তৈরি হয়ে যাবে। সো একটা স্টিচ ডিক্রিজ হবে। এই নিট টু টুগেদার আমি নর্মালি আমাদের ভিডিওর শেষে, টিউটোরিয়ালের শেষে আপনাদেরকে দেখাই যে কীভাবে স্টিচটি করতে হয়, স্টিচটি রিটেন কীভাবে লিখতে হয় বা কীভাবে সিম্বলিক আকারে প্রকাশ করতে হয় আজকে একটু শুরুতেই করব, কারণ আমি মনে করি যে শুরুতে এটা জানালে আমাদের টিউটোরিয়ালটি ফলো করা অনেক সহজ হবে। নিট টু টুগেদারকে লিখতে হয় এভাবে। আমি যদি বাংলায় লিখি, নিট টু টুগেদার, নিট টু টুগেদার, এটাকে ইংলিশে লেখা হয়, যদি আমি ফুল ভার্সনটা লিখি, নিট টু টুগেদার। এটাকে সংক্ষেপে লেখা হয় নিটে কে, টুটা টু থাকবে, আর টুগেদারের প্রথম তিনটা বর্ণ TOG, টক, নিট টু টুগেদার। এটা হচ্ছে এটার লিখিত শর্ট ফর্ম, যেটা নর্মালি রিটেন প্যাটার্নে লেখা থাকে। আর এটাকে যদি আমরা সিম্বলিক আকারে প্রকাশ করতে যাই, অর্থাৎ ডায়াগ্রামে যেভাবে উল্লেখ থাকে সেটাও আমি দেখাচ্ছি। নর্মালি ডায়াগ্রাম আকারে প্রকাশ করার জন্য আমরা একটা স্কোয়ার আঁকাই, বক্স আঁকাই, যেটা একটা স্টিচ কে আইডেন্টিফাই করে যে এটা একটা স্টিচ। আর নিট টু টুগেদার বোঝানোর জন্য মাঝখানে এক ধরনের কিছুটা হ্যাশের মতো একটা টান থাকে, এটা বোঝাই যে এটা আপনার নিট টু টুগেদার করতে হবে। আর এটা একটু হ্যাশ টাইপের, এই ধরনের বাঁকানো একটা টান থাকে, ঠিক এই ধরনের বাঁকানো টান থাকে। তার কারণ হচ্ছে নিট টু টুগেদার ডিক্রিজে আমাদের যেই ডিক্রিজটা হবে সেটা কিছুটা ডান সাইডে এভাবে বাঁকানো থাকবে। ঠিক এই লাইনটা, এটা যদি সোজা লাইন আমরা বিবেচনা করি, এখানে একটা যদি সোজা লাইন বিবেচনা করি, তাহলে এই লাইনটা কিন্তু একটু ডান সাইডে কাত হয়ে আছে, হেলে আছে, হ্যাশটা যেভাবে হয়। সো এই ডিক্রিজটা একটু কিছুটা ডান সাইডে এরকম হেলানো থাকে, এই জন্য এটাকে রাইট স্ল্যান্টিং ডিক্রিজ, অর্থাৎ ডান দিকে হেলানো ডিক্রিজও বলা হয়। রাইট স্ল্যান্টিং ডিক্রিজ, রাইট স্ল্যান্টিং ডিক্রিজও বলা হয়। আবার লেফট স্ল্যান্টিং ডিক্রিজও আছে, যেটাকে SSকে বলে। আবার একদম সোজা হবে, দাড়ির মতো সোজা হবে, সেটাও একটা আছে, সেটাকে আমরা SK2, পাস, এ ধরনের বিভিন্ন ধরনের ডিক্রিজ আছে, আরও অনেক ধরনের ডিক্রিজ আছে। বাট আজকে আমরা শিখব এই রাইট স্ল্যান্টিং ডিক্রিজ, বা সংক্ষেপে যেটাকে বলা হয় নিট টু টক, অর্থাৎ নিট টু টুগেদার। সো এই তো গেল থিওরিটিক্যাল পার্ট। আমরা এখন আমাদের অরিজিনাল টিউটোরিয়ালে ফিরে যাব। আমি এখন যে স্যাম্পলটা করে রেখেছি, এই স্যাম্পলেই আপনাদেরকে দেখাবো কিভাবে নিট টু টুগেদার করতে হয়। একটা স্টকিনেট স্টিচ স্যাম্পল করে নিয়েছি গার্টার স্টিচ বর্ডারে। এখানে প্রথম তিনটা স্টিচ তো আমরা নর্মালি যেভাবে নিট করি সেভাবে নিট করে নিব। তারপর আমরা ধরে নিব যে কোনো একটা পয়েন্টে আমাদের প্যাটার্নে উল্লেখ আছে যেখানে আমাদের একটা স্টিচ ডিক্রিজ করতে হবে, অর্থাৎ নিট টু টুগেদার
করতে হবে। মোস্ট অফ দ্য টাইম আপনাদের প্যাটার্নে উল্লেখ থাকবে যে কী ধরনের ডিক্রিজ করতে হবে, বাট অনেক সময় লেখা নাও থাকতে পারে। সেক্ষেত্রে এটা ডিফল্ট একটা ডিক্রিজ। যদি আপনার প্যাটার্নে কোথাও লেখা না থাকে যে কী ধরনের ডিক্রিজ করতে হবে, আপনি সরাসরি নিড টু টুগেদার ডিক্রিজটা করবেন। সো আমি কয়েকটা স্টিচ একটু করে নিই, নিট করে নিই। আচ্ছা, আমি এই 3টা স্টিচ নিট করে নিলাম। তারপরে ধরে নিলাম যে এই পয়েন্টে এসে আমার একটা ডিক্রিজ করা প্রয়োজন। এখন নিড টু টুগেদার ডিক্রিজ খুবই সহজ, এই জন্য এটা একটা ডিফল্ট ডিক্রিজ। তার কারণ আমি যেহেতু 2টা স্টিচের থেকে একটা স্টিচ করব, 2টা নিড টু টুগেদার অর্থাৎ 2টা স্টিচ একসঙ্গে নিট করব। এই কারণে সিম্পলি আমরা যেটা করব, নর্মালি আমরা নিটিংয়ের জন্য একটা স্টিচের মধ্যে দিয়ে এভাবে ইয়ার্নটা প্রবেশ করাই, নিডেলটা প্রবেশ করাই। নিড টু টুগেদারের ক্ষেত্রে আমরা 2টা স্টিচের ভিতরে একসঙ্গে নিডেলটা প্রবেশ করাবো। আমি আবার দেখাচ্ছি। নর্মালি যেটা হয় একটার ভিতর দিয়ে প্রবেশ করাই, আমরা নিড টু টুগেদারের ক্ষেত্রে 1 2 সেকেন্ড যে স্টিচটা আছে সেটার ভিতরে প্রথম প্রবেশ করাবো এভাবে, তারপরে প্রথম যে স্টিচটা আছে সেটার ভিতরে প্রবেশ করাবো। ঠিক নিটিংয়ে যেভাবে প্রবেশ করাতে হয়, স্টিচের ভিতরে বাম থেকে ডানে লেফট নিডেলের নিচ দিয়ে ভিতর দিকে প্রবেশ করাতে হয়, রাইট নিডেল লেফট নিডেলের নিচে থাকবে, ঠিক একইভাবে। জাস্ট ডিফারেন্টটা হচ্ছে যে আমরা একটা স্টিচের ভিতরে না ঢুকে একই কৌশলে 2টা স্টিচের ভিতর দিয়ে এভাবে ঢুকাবো। দেখুন আমি কিন্তু 2টা স্টিচের ভিতর দিয়ে ঢুকিয়েছি। এটা আমার প্রথম স্টিচ, এটা আমার সেকেন্ড স্টিচ এবং প্রথম স্টিচ, ফার্স্ট স্টিচ, 2টার ভিতর দিয়ে আমি ঠিক নিটিংয়ে যেভাবে নিডেলটা স্টিচের ভিতরে প্রবেশ করাতে হয় ঠিক সেভাবে করিয়েছি। এবং একইভাবে নিটিংয়ে যেভাবে সুতা নিডেলে পরিয়ে নিডেলটা বের করে নিতে হয় স্টিচের মধ্যে দিয়ে, ঠিক সেভাবে স্টিচটা বের করে নেব। আমরা ধরে নিব যে এই 2টা স্টিচ মিলে একটা স্টিচ। সো আমরা নর্মাল নিটিংয়ে একটা স্টিচের ক্ষেত্রে যেভাবে বিহেভ করি, ঠিক এই 2টা স্টিচের ক্ষেত্রে একইভাবে বিহেভ করব এবং একইভাবে নিডেলে সুতা পরিয়ে ডান নিডেলটা স্টিচের ভিতর দিয়ে বের করে নেব। তাহলে দেখুন এখানে আমার 2টা স্টিচ আছে, 2টা স্টিচ থেকে আমার তৈরি হলো একটা স্টিচ। সো এখানে কিন্তু একটা স্টিচ ডিক্রিজ হয়ে গেল। সো আমার যখন নতুন একটা স্টিচ তৈরি হয়ে গিয়েছে, আমার পুরাতন এই 2টা স্টিচের আর প্রয়োজন নেই, আমি 2টা স্টিচ একসাথে ফেলে দেব। সো এখানে দেখুন 2টা স্টিচ পড়ে গিয়েছে, আমার নিডেলে কিন্তু একটা স্টিচ আছে। সো এখানে আমার একটা ডিক্রিজ হয়ে গেল। সো এটাই হচ্ছে নিড টু টুগেদার ডিক্রিজ। আর এটাকে আমি রাইট স্ল্যান্টিং বলছিলাম কারণ আপনারা যদি এই অংশটুকু দেখেন তাহলে দেখবেন যে এটা কিছুটা ঠিক আমি যেভাবে ডায়াগ্রামে ছবি দেখিয়েছি একটু হ্যাশের মতো। এই স্টিচটা কিন্তু একটু ডান দিকে কাত হয়ে আছে হ্যাশের মতো। সো এটা যখন আমি নিট করে যাব, নেক্সট রোতে যাব, তখন এই জিনিসটা আরও প্রকটভাবে দেখা দেবে। সো আমি আরও 3টা স্টিচ নিট করে আমি আরেকটা ডিক্রিজ করে দেখাবো আপনাদের। আরও 3টা স্টিচ নিট করেছি। নেক্সট 2টা স্টিচ থেকে আমি নিট টু টুগেদার করব। একইভাবে ফার্স্ট স্টিচ এবং সেকেন্ড স্টিচ এই 2টার ভিতর দিয়ে একসঙ্গে আমি নিডেলটা বাম থেকে ডানে স্টিচের ভিতর দিয়ে নিব। লেফট নিডেলের নিচে রাইট নিডেল থাকবে, রাইট নিডেলে নর্মাল নিটিংয়ের মতো করে আমি সুতা পরিয়ে নর্মাল নিটিংয়ের মতো করেই রাইট নিডেলের সুতা পাচানো অবস্থায় 2টা স্টিচের ভিতর দিয়ে একসঙ্গে পার করে নিব। তাহলে আমার 2টা স্টিচ, লেফট নিডেল আমার 2টা স্টিচ আছে, সেখান থেকে রাইট নিডেলে কিন্তু প্রডিউস হয়েছে মাত্র একটা স্টিচ, অর্থাৎ এখানে একটা স্টিচ ডিক্রিজ হয়ে গেল। এখন লেফট নিডেলে 2টা স্টিচ আমি ফেলে দেব। সো আমাদের আরেকটা নিটিং ডিক্রিজ হয়ে গেল। সো ঠিক এইভাবে আমরা নিটিংয়ে যদি ডিক্রিজ করার প্রয়োজন হয় নিড টু টুগেদার এভাবে ডিক্রিজ করে ফেলবো। আরেকবার দেখাচ্ছি, 2টা স্টিচে একসঙ্গে নিটিংয়ের মতো করে সেম টেকনিকে নিডেল প্রবেশ করিয়ে ইয়ার্ন পেঁচে একসঙ্গে 2টা স্টিচের ভিতর দিয়ে আমি নিডেলটা পার করে নিব সুতা সহকারে। আমার ডান নিডেলে একটা স্টিচ তৈরি হয়েছে, বাম নিডেলে 2টা স্টিচ আমি ফেলে দিব। এটি হচ্ছে নিটিং টু টুগেদার বা নিড টু টক। এই টকটা হচ্ছে টুগেদারের সংক্ষিপ্ত ফর্ম। সো আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড হয়ে গেল, রাইট সাইড রাউন্ড যেটা, ফার্স্ট রো হয়ে গেল রাইট সাইড রো যেটা। তো আমি এটা একটু পার্ল করে দেখাই। প্রথম 3টা আমার বর্ডার স্টিচ আমি নিট করে নিচ্ছি। এরপরে আমি রেগুলার পার্লে ফিরে যাব।
নর্মালি আমি পার্ল করে যাব যে এই স্টিচটা আমরা ডিক্রিজ করেছি সেই স্টিচ পর্যন্ত। এখানে আমরা ডিক্রিজ কোন স্টিচটা করেছি আমি একটু দেখে নিই। আচ্ছা, এই স্টিচটা করেছি। এখানে আপনি যদি পিছন দিক থেকে চেক করেন তাহলে কিন্তু তেমন কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না, একদম রেগুলার স্টিচের মতোই মনে হবে। বাট একটু ভালোভাবে আপনি সামনে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে একটা স্টিচ ডিক্রিজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা ফার্স্ট স্টিচ, এটার পিছনেই ঠিক এখানে সেকেন্ড স্টিচটা দেখা যাচ্ছে। সো ফার্স্ট স্টিচ এখানে, সেকেন্ড স্টিচ এই জায়গায়, এই যে এই দুটা স্টিচ মিলে কিন্তু এখানে একটা স্টিচ তৈরি হয়েছে। এটা পিছন সামনে থেকে বোঝা যায়, বাট পিছন থেকে আপনি তেমন কোনো পার্থক্য আইডেন্টিফাই করতে পারবেন না, নর্মাল স্টিচের মতোই মনে হবে। সো আপনি নর্মালি এটা পার্ল করে যাবেন, এখানে কোনো স্টিচে তেমন কোনো পার্থক্য তৈরি হয় না। সো আপনি নর্মালি যেভাবে পার্ল করা প্রয়োজন, আপনার যদি রং সাইডে পার্ল করার নির্দেশনা থাকে প্যাটার্নে, তাহলে আপনি রেগুলার পার্ল স্টিচের মতো করে পার্ল করে যাবেন। সো পিছন দিক থেকে এই স্টিচটা নিট টুগেদার স্টিচটা দেখতে তেমন কোনো পার্থক্য তৈরি হয় না। আমি একদম লাস্টে চলে এসেছি, আবার 3টা স্টিচ আমরা গার্টার স্টিচ বর্ডার দেব। ঠিক আছে, এই যে হয়ে গিয়েছে। এখানে আমরা যদি একটু ক্লোজলি খেয়াল করি তাহলে দেখব যে এই যে এখানে দেখুন আমার দুটা স্টিচ এখান থেকে উঠে গিয়েছে, এখান থেকে উঠে গিয়েছে, বাট এই পর্যায়ে এসে কিন্তু দেখুন যে দুটা স্টিচ এক হয়ে গিয়েছে, এখানে আমরা ডিক্রিজ করেছি। একইভাবে এখানে দেখুন, আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি। এই যে একটা স্টিচ উঠে গিয়েছে, দেখুন এই যে একটা স্টিচ বলতে এই ধরনের ভিকে বোঝানো হয়, একটা স্টিচ বলতে এই ধরনের ভিকে বোঝানো হয়। এটা একটা একদম লাইন, একটা শীট দ্বারার মতো উঠে গিয়েছে, এখানে একটা লাইন উঠে গিয়েছে। বাট এই পর্যায়ে এসে দেখুন এটা আমাদের রাইট সাইড রো ছিল, এখানে দেখুন এই দুটা স্টিচ মিলে একটা হয়ে গিয়েছে। এরপরে যখন আমরা পার্ল সাইজ করেছি, এখানে কিন্তু দুটা স্টিচই কিছু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। উপরেরটা একটা সেকেন্ড স্টিচ, নিচেরটা ফার্স্ট স্টিচ। এই যে ফার্স্ট স্টিচ যেটা আমরা একসঙ্গে করেছি, তারপরে এই যে এটা সেকেন্ড স্টিচ। এইভাবে এটা হচ্ছে আমাদের রাইট সাইড রাউন্ড যেটাতে আমরা ডিক্রিজ করেছি সেটা, এবং তারপরে কিন্তু আমরা পার্ল করেছি, সেটা কিন্তু আমরা একটা স্টিচে পার্ল করেছি, সেজন্য কিন্তু এখানে আবার একটা স্টিচ হয়ে গিয়েছে। সো এইভাবে এখানে এই যে এই দুটা স্টিচ আমরা একসঙ্গে করেছি। এখানে দেখুন দুটা স্টিচ, দুটা ভি কিন্তু দেখা যাচ্ছে, এই যে ফার্স্ট ভি, এই যে সেকেন্ড ভি। সো এই জায়গায় এসে যেখানে আমরা ডিক্রিজ করলাম সেখানে দেখুন দুটা ভি মিলে এক হয়ে গিয়েছে, মানে একটা ভির উপর আরেকটা ভি উঠে গিয়েছে যেখানে আমরা ডিক্রিজটা করেছি। তারপরে যখন আমরা রং সাইডে পার্ল করলাম তখন কিন্তু এটা একটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের নিড টুগেদার ডিক্রিজ। এভাবে আপনারা ডিক্রিজটা বুঝতে পারবেন। আর স্পেশালি এটাকে আমি রাইট স্ল্যান্টিং ডিক্রিজ কেন বললাম সেটা বোঝাচ্ছি। আপনারা যদি এই ভিটা লক্ষ্য করেন, যেই জায়গায় আমি ডিক্রিজ করলাম, এটা তো ফার্স্ট স্টিচ ছিল আর এটা সেকেন্ড স্টিচ ছিল। আমি যদি দুটো আপনাদেরকে একসঙ্গে দেখাই, যে ক্ষেত্রে একটা ভির উপর আরেকটা ভি উঠে গেল, যে ভিটা উপরে আছে সেটা দেখবেন যে একটু ডান দিকে কাত হয়ে আছে, একটু এইরকম হয়ে আছে, এইরকম সোজা না থেকে একটু ডান দিকে কাত হয়ে আছে উপরের ভিটাই। একটা ভির উপর আরেকটা ভি উঠে আছে, যেখানে আমরা ডিক্রিজটা করেছি সেখানে একটা ভি আরেকটা ভির উপরে উঠে আছে, যেটা উপরে সেটা কিন্তু একটু রাইট দিকে, ডান দিকে একটু বাঁকা হয়ে আছে। এই জন্য এই ধরনের ডিক্রিজকে আমরা রাইট স্ল্যান্টিং ডিক্রিজ বলি। এই ধরনের একটা স্পেশাল ডিরেকশনের ডিক্রিজের প্রয়োজন হয়, কারণ আপনারা যদি মনে করুন, আমার একটা যে শালের উদাহরণ আমি ফার্স্ট ইয়ার্ন ওভার ডিক্রিজে দেখিয়েছিলাম সেখানেও আছে, সেখানে কিন্তু এই ধরনের একটা পাতার মতো একটা ডিজাইন আছে, এই ধরনের পাতার মতো একটা ডিজাইন আছে, আপনারা যদি মনে রাখেন, মনে করতে পারেন। এক্ষেত্রে দেখুন এই পাতার এই অংশটুকু কিন্তু একটু ডান দিকে বেঁকে গিয়েছে, আবার এই অংশটুকু কিন্তু একটু বাম দিকে বেঁকে গিয়েছে। ঠিক আছে, এইটুকু আমরা ইনক্রিজ করেছি, এখানে ইনক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে, কিন্তু পাতার
এই পর্যায়ের পর থেকে দেখুন পাতার অংশটা কিন্তু ছোট হতে শুরু করেছে। এই দিকে কিন্তু বাম দিকে ছোট হতে থেকেছে, এই দিকে কিন্তু ডান দিকে ছোট হতে থেকেছে। সো এই ধরনের শেপ আনার জন্য কিন্তু আমার এই যে এখানে ডান দিকে বাঁক নিয়ে ছোট হতে থেকেছে, এখানে কিন্তু নিট টুগেদার ডিক্রিজটা ইউজ করতে হবে। আবার আমি বলেছিলাম যে লেফট স্ল্যান্টিং অর্থাৎ বাম দিকে বাঁকানো একটা ডিক্রিজও আছে, যেটাকে সংক্ষেপে SSK বলা হয়। সো এখানে যখন বাম দিকে ডিক্রিজের বা বাম দিকে শেপ নেওয়ার প্রয়োজন হয়েছে, বাঁক নেওয়ার প্রয়োজন হয়েছে, তখন কিন্তু আমরা SSKটা ইউজ করেছি। আবার একদম এই পর্যায়ে এসে দেখুন, একদম এখানে কিন্তু সবগুলো এতগুলো স্টিচ ডিক্রিজ করে একদম কিন্তু একটা পয়েন্টে এসেছে, শুধুমাত্র এখানে একটা স্টিচ ছিল, কিন্তু এটা কিন্তু কোনো দিকে বাঁকা হয়নি, এটা কিন্তু একদম স্ট্রেইট, এরকম স্ট্রেইট আছে। সো এই স্ট্রেইটটারও কিন্তু একটা স্টিচ নেম আছে। সো বাম দিকে যেটা সেটাকে আমরা সংক্ষেপে SSK বলি, একদম স্ট্রেইট যেটা সেটাকে K2P বলি। এই দুটো স্টিচও আমরা শিখবো, এছাড়াও আরও অনেক ধরনের ডিক্রিজ আছে আমরা শিখবো। তো আমরা আজকে এই যে রাইট দিকে ডান দিকে যে স্টিচটা বাঁকা হয়ে গেল সেটা আমরা শিখলাম নিট টুগেদার। সো এই ধরনের শেপিংয়ের ক্ষেত্রে আমাদের এই ডিফারেন্ট ডিক্রিজ টেকনিকগুলো শিখতে হবে। আমরা আজকে রাইট স্ল্যান্টিং ডিক্রিজটা শিখলাম, এরপরে ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমরা লেফট স্ল্যান্টিং ডিক্রিজ, একদম স্ট্রেইট ডিক্রিজ, এই ধরনের ডিফারেন্ট ডিক্রিজ টেকনিকগুলো শিখব। আর সেটা ধীরে ধীরে শেখার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে, এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন আমি নতুন ভিডিও আপ করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন এবং চট করে দেখে নিতে পারেন, আপনাদের স্কিলটা বাড়িয়ে নিতে পারেন, প্র্যাকটিসটা বাড়িয়ে নিতে পারেন। আর যদি পছন্দ হয় ভিডিওটি, অবশ্যই লাইক দিয়ে আমাকে কনফার্ম করবেন যে আপনারা পছন্দ করছেন। আর যদি পছন্দ না হয়, কোনো মতামত থাকে বা পছন্দ হলেও আপনারা কতটুকু পছন্দ করছেন, কোনো কোশ্চেন থাকলে, কোনো সাজেশন থাকলে, আবার কোনো রিকোয়েস্ট যদি থাকে, সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে আমাকে, তাহলে আমি বুঝতে পারবো এবং সেভাবে আমি পরবর্তীতে আমার ভিডিওগুলোকে সেভাবে ডিজাইন করব। আমি কিন্তু এখন কিছুই বুঝতে পারছি না যে আসলে আপনারা কেমন চাচ্ছেন, কেমন মনে করছেন। অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট যারা এখনও কমেন্ট করছেন না, তাদেরকে বলবো আপনাদের সাজেশন জানাবেন, যেন আপনারা কিভাবে দেখতে পছন্দ করছেন, কিভাবে শিখতে পছন্দ করছেন, এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, সেটা আমি বুঝতে পারি এবং সেভাবে আপনাদেরকে আমি বোঝাতে পারি এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। আর আরেকটা যেটা অনুরোধ করার আছে, যে চ্যানেলটা তো একা একা গ্রো হবে না, আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যেমন নিজেরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রো করতে পারেন, আবার অন্যদেরকে রিকমেন্ড করেও কিন্তু তাদেরকেও সাবস্ক্রাইব করাতে পারেন। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনার সোশ্যাল মিডিয়াতে যেসব বন্ধুরা আছে তাদের মধ্যে শেয়ার করবেন, যেন তারাও আমার চ্যানেলটি চেক করে পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। এভাবেই কিন্তু ধীরে ধীরে বিন্দু বিন্দু করে আমার চ্যানেলটা গ্রো করবে। সো সবার সাপোর্ট কামনা করছি, সবার শুভেচ্ছা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিটিং। আল্লাহ হাফেজ।